আমাকে চিনো নাই, আমি তোমার ওই বন্ধু, যেই বন্ধুকে দুনিয়ার জমিনে তুমি বুকে লাগায়াছিলে। আল্লাহু আকবার। আমি তোমার ওই বন্ধু, যেই বন্ধুকে তুমি চুমু খেয়েছিলে। আমি তোমার ওই বন্ধু, রমজান মাসে সেহরি খাইয়া ঘুমের তোমার চাপ ছিল না, ঘুমাইয়া মসজিদে বসে বসে আমি কোরআনকে তিলাওয়াত করেছো, ঠিক কিনা কর? শীতের দিন কনকনে শীতের ভিতরে শেষ রজনীতে দুনিয়ার সব মানুষ ঘুমাইতেছিল, তুমি ঘুম থেকে জেগে আমি কোরআনকে তুমি চুমু খাইয়া তিলাওয়াত করে, আমি কোরআনকে তুমি বসে বসে তিলাওয়াত করেছিলাম। তোমার তিলাওয়াত শেষ, আমি কোরআনকে চুমু খাইয়া বুকে লাগায় আবার তুমি রেখে দিয়েছিলা। এরে যুবক, দুনিয়ার জমিনে তুমি আমাকে বন্ধু বানাইছিলা। কোথাও যাওয়ার পথে গাড়ির মধ্যে লম্বা টাইম ছিল, মোবাইল থেকে খুলে তুমি আমি কোরআনকে তেলাওয়াত করেছিলে। ঘুমানোর আগে তোমার ঘুম ধরছিল না, আমি কোরআনকে তুমি তিলাওয়াত করে করে ঘুমাইছো। সুবহানাল্লাহ। এ যুবক, আজকে তোমার এই বিপদের দিনে আমি কোরআন তোমার বন্ধু হইয়া তোমার কবরের পাশে আইসা দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার। এ বন্ধু শোনো, শুধু কোরআনে আমি কোরআন শুধু তোমার কবরে এসেছি, তোমার পক্ষ থেকে জবাব দিয়েছে, শুধু তাই না, তোমার সামনে হাসর, তোমার সামনে ফুলসিরাত, শুধু কবরে না হাসরের ময়দানও আমি কোরআন তোমার পাশে থাকবো। সুবহানাল্লাহ। তোমাকে প্রশ্ন করবে, আমি কোরআন তোমার পক্ষে হাসরের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করব। এ বন্ধু শুনো, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো, আমি কোরআন তোমাকে ছেড়ে কোনোদিন আমি দূরে যাব না। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা বন্ধু বানাবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কিন্তু আজকে আমরা কোরআনকে বন্ধু বানাইতে পারছি? আমাদের বন্ধু হইছে মোবাইল। যেরকম ঠিক নেই, আজকে বন্ধু বানাইছি ফেসবুককে, আজকে বন্ধু বানাইছি ইন্টারনেটকে, বন্ধু বানাইছি টাচ মোবাইলকে। ও মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা মোবাইল স্ক্রিন টাচ মোবাইলকে বন্ধু না বানিয়ে, যদি ফেসবুক ইন্টারনেটকে যদি বন্ধু না বানিয়ে আল্লাহর কোরআনকে বন্ধু বানাতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন আমার আপনার বন্ধু হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যেরকম ঠিক কিনা? আর এই মোবাইলকে যে বন্ধু বানাইছি আমরা, আমাদের যুবকরা মোবাইল ছাড়া কিছু বোঝে না, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। ছোট ছোট বাচ্চাদেরকে আজকে মোবাইল দিয়ে দিছি, মোবাইল না দিলে বাচ্চারা খাবারও খায় না। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের লেখা পড়া থেকে ধরে যা আছে সব কিছু নষ্ট বিনাশ করে দিচ্ছে। আমার সজলা সজলা মানে যুবতী বন্ধের চরিত্র, যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আজকে ফেসবুক ইন্টারনেট দেখে দেখে। কথা বলেন ঠিক কিনা? চরিত্রহীন হয়ে যাচ্ছে, মোবাইল ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের। আজকে আমরা ফজরের পরে ঘুম থেকে উঠেই আমরা মোবাইল, আর আমাদের ঘরে আছে কি টেলিভিশন, স্টার জলসা আর জি বাংলা দিয়া আমাদের ঘর উদ্বোধন হচ্ছে। এই মিয়া কথা বলেন না কেন, ঠিক কিনা? আগের যুগের মা বোনেরা ঘর উদ্বোধন করতো আল্লাহর কোরআনের তিলাওয়াত দিয়া, আর আমাদের বর্তমান যুগের মহিলারা ঘর উদ্বোধন করে স্টার জলসা আর জি বাংলা দিয়া। আমাদের এই সমাজে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা বের হয়ে আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করে দিচ্ছে, মা বোনদেরকে বেহায়াপনা করে দিচ্ছে, পর্দা লঙ্ঘন করে মার্কেটে মার্কেটে নামাই দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? সব মহিলাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে এই চ্যানেলে, ধ্বংস করে দিচ্ছে। মাগো, আগের যুগের মায়েরা
আমরা এই বয়সে দেখেছি ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে তিলাওয়াত না করছে ততক্ষণ পর্যন্ত ঘর পর্যন্ত ঝাড়ু দেয় নাই। কথা বলেন ঠিক নেই? ঘর ঝাড়ু পর্যন্ত দেয় নাই, আল্লাহর কোরআনের তিলাওয়াত করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, শোনো, যেই ঘরে ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে উদ্বোধন হয়, আল্লাহর নবী বলেন ওই ঘরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। যেই ব্যবসার প্রতিষ্ঠানটা আল্লাহর কোরআনের তিলাওয়াত দিয়া উদ্বোধন করা হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যবসার প্রতিষ্ঠানটাতে আল্লাহ পাকের রহমত 24 ঘন্টা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, কোথাও যদি সফরে যাও, আমি আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে যাও, সফরে যাওয়ার আগে যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে সফরে যাও, আল্লাহর কোরআনের তিলাওয়াতের বরকতে মহান আল্লাহ তোমাকে গন্তব্যস্থলে সহি সালামতে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে কোরআনের তিলাওয়াত একেবারে বন্ধ হয়ে গেছে, বন্ধ। এই কোরআন থেকে আমাদের যুবকদেরকে, এই কোরআন থেকে আমাদের যুবকদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বাচ্চারা যেন কোরআন শিখতে না পারে, আমাদের সমাজের ভিতরে কিন্ডারগার্টেন চালু করে ফজরের নামাজের পরে যেই সময়তে বাচ্চারা কোরআন পড়ে ওই সময়ের ভিতরে কিন্ডারগার্টেন চালু করে বাচ্চাদেরকে ষড়যন্ত্র করে কোরআন থেকে দূরে সরাবার পায়ে তারা চালাচ্ছে। জোরে কোন ঠিক কি ঠিক না? মুহতারাম, এই কোরআনকে কাছে করেন, কোরআনকে বন্ধু বানান, কোরআনের তিলাওয়াত করেন। কোরআনকে শিখবার জন্যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার নাতিদেরকে মক্তবে পাঠান, তারা আল্লাহর কোরআন শিখুক। যেই বাচ্চাটা সর্বপ্রথম শিখবে আল্লাহর কোরআন, এই ছেলেটা বড় হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এই ছেলেটা কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? আমাদের সোনার বাংলায় মুসলমান নামদারি কিছু নাস্তিক আমাদের দেশে আছে। মুসলমানের নাম দিয়া পার্লামেন্টে বসে বসে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্রকে মুছে দেওয়ার জন্য, ইসলাম দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের আইন ফাঁস করে সংসদে বসে বসে খবর নিয়ে দেখবেন মুসলমানের সন্তান বটে, কিন্তু আল্লাহর কোরআনের ছোঁয়া লাগে নাই। এই জন্যই নাস্তিক্যবাদ আজকে হয়েছে। যদি বাচ্চারা কোরআন বাচ্চাকে আগে শিখাতাম, জজ হতো, ব্যারিস্টার হতো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলতো না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আপনার ছেলেকে জজ বানান, ব্যারিস্টার বানান, এমপি মন্ত্রী যা ইচ্ছে আপনার ছেলেকে বানান, অসুবিধা নাই। সর্বপ্রথম ছেলেকে কোরআন শিক্ষা দিতে হবে। যেরকম ঠিক কিনা? আপনার ছেলেকে কলেজে পড়ার কোনো আপত্তি নাই, আপনার ছেলে ভার্সিটিতে পড়ুক, এতে কোনো আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনকে শিক্ষা দেব কি? আরে ভাই কথা বলেন। সর্বপ্রথম বাচ্চাকে শিক্ষা দেব আল কোরআন। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, সময় খুবই অল্প, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। ও যুবক ভাই, আপনার ছেলেটা যদি হাফেজ কোরআন বানাইতে পারেন, আপনার একটা ছেলেকে যদি হাফেজ কোরআন বানান, লাভ কি হবে? আমরা তো মনে করি একটা ছেলে যদি ব্যারিস্টার হয় দুনিয়াতে আমার সম্মানের অভাব পড়বে না, সব মানুষ সেলুট দিব, আমি ব্যারিস্টারের বাপ। ঠিক না কথা বল না কেন? আমার সবাই সম্মান করব, আমি উকিলের বাপ, আমি জজের বাপ, আমি আরবির বাপ, আমি একজন কর্নেলের বাপ, এই হিসাবে আমার সবাই সেলুট দিব। এমন ছেলেকে যদি হাফেজে কোরআন বানাতে পারো, তোমার ছেলেকে যদি একজন আলেম বানাতে পারো, শুধু দুনিয়ার জমিনে না, কিয়ামতের কঠিন ময়দানে ও মুমিন, প্রত্যেকটা কোরআনওয়ালাকে আমার মহান আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর সামনে তুমি তিলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে যেমন করে তুমি আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করেছো, আজকে আমি আল্লাহর
আল্লাহর সামনে তুমি আমার কোরআনকে তিলাওয়াত করে শোনাও। আর আল্লাহ পাক ঘোষণা দিবেন, হাফেজে কোরআন রে, তুমি আমি আল্লাহর কোরআন পড়তে থাকো আর অটোমেটিক তুমি উপরের দিকে চড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি লিফটের ব্যবস্থা করবে। কুদরতি, এটা কোনো কারেন্ট লাগবে না, সুইচ লাগবে না, সিঁড়ি টপকায় যেতে হবে না। আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, অটোমেটিক কুদরতি লিফটের মাধ্যমে সে পড়বে আর চড়বে। চড়া মানে কি? চড়া অর্থ কি? উপরের দিকে চড়তে থাকবে। আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি, আমি আল্লাহর কোরআন পড়ো আর উপরের দিকে তুমি চড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন না? এ মুমিন, হাফেজে কোরআনকে আল্লাহ যখন বলবেন ও হাফেজে কোরআন, আমি আল্লাহর সামনে তুমি কালামে হাকিমের তেলাওয়াত করে আমাকে শোনাও। ও যুবক, হাফেজে কোরআন মহান আল্লাহর সামনে কালামে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এ মুমিন, হাফেজে কোরআন আল্লাহর কোরআন খুলে যখন তেলাওয়াত শুরু করে দিবে, একটা আয়াত তিলাওয়াত করবে। ও মুমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। অটোমেটিক একতলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক সে অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? হাফেজে কোরআন যখন তিলাওয়াত শুরু করে দিবে, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হাফেজে কোরআনের মা দৌড় দিয়া গিয়া সামনে দাঁড়াবে আর ডেকে ডেকে বলবে, প্রভু হে, এই যে হাফেজে কোরআন তোমার সামনে তোমার কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এ প্রভু, আমি হইলাম হাফেজে কোরআনের জন্মদাতা মা। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে আমি আমার সিনাই ধারণ করেছি। 10 মাস 10 দিন হাফেজে কোরআনকে আমি মা গর্ভ ধারণ করেছি। অনেক কষ্টের পরে এই ছেলেটাকে আমি হাফেজে কোরআন বানিয়েছি। যখন মাদ্রাসায় ভর্তি করেছি, কত মানুষ আমারে কত টিটকারি মারছে। মাদ্রাসায় ভর্তি করলে বহুত মানুষ টিটকারি করে, করে না? করে না? আরে জোর কন্যা করে না? মাদ্রাসায় পড়াইবি তোর ফুতে বাদ পাইব। মাদ্রাসা পড়াইলে ফুতে বাদ পাইতো না। আপনার আব্বা আমরা মাদ্রাসা পড়াইছে, আমরা বাদ পাই না, উপাস থাকতেছি, আমরা খাওন দাওন নাই। আহ যুবক, ও আমার পর্দানিসীন মা, বুড়া বাবার ভালো করে শুনেন। হাফেজে কোরআনের মা বলবেন, আল্লাহ, এই যে হাফেজে কোরআন আপনার সামনে তিলাওয়াত করে শোনায়, আমি তার জন্মদারিণী মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি তার মা? বলে, হ্যাঁ আমি তার মা। যাও, তোমার কপাল লাগছে, তুমি যদি তার মা হয়ে থাকো, যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার ছেলের কণ্ঠে তুমি তিলাওয়াত করতে থাকো, তোমার ছেলের সাথে তুমিও জান্নাতে চড়তে থাকো। কোরআনওয়ালাকে বলছে তুমি পড়ো আর চড়ো, আর মাকে কি বলছে? তুমি শোনো আর চড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনতে থাকো, তুমিও তোমার ছেলের সাথে চড়তে থাকো। এমন এখানে শেষ না, বাবা এসে দাঁড়ায় বলবেন, প্রভু হে, এই যে হাফেজ কোরআন, আমি হইলাম তার জন্মদাতা আব্বা। আল্লাহ, আমার এই ছেলেটাকে অনেক কষ্ট করে আমি লালন পালন করেছি, রিক্সা চালায়া এত কষ্ট করে টাকা দিয়ে আমার ছেলেটাকে আমি হাফেজে কোরআন বানাইছি। প্রভু হ্যাঁ, আল্লাহ, আজকের এই দিনটার জন্য আমার ছেলেটা আজকে এত সম্মানের অধিকারী হয়েছে। আল্লাহ, মুক্তির জন্য সন্তানের সাথে আমি একদিন জান্নাতে যাব, এই আশাতেই আমি আমার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছিলাম। আল্লাহ বলবেন, হাফেজে কোরআনের বাবা, কপাল তোমারও লাগছে, যাও, তুমিও তোমার সন্তানের কোরআন তেলাওয়াত শুনতে থাকো আর তুমিও চড়তে থাকো। সুবহানাল্লাহ।
কয়জন হয়েছে? 2 জন। ও মুমিন, সংক্ষেপ করে দিচ্ছি, লম্বা কথা। তখন দাদা আসবে, দাদু আসবে, বলবে প্রভু ওই যে হাফিজ কোরআন আমরা 2 জন হইলাম, তার দাদা দাদু, এই আমার নাতিটাকে অনেক কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছি। আমার নাতি যখন মায়ের গর্ভে গিয়েছে তখন ওই দাদা দাদি আমরা 2 জন মিলে নিয়ত করছি যদি ছেলেটা আল্লাহ বাঁচায় রাখে মাদ্রাসায় ভর্তি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ও হাফেজে কোরআনের দাদা দাদু যাও, আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দাদা দাদুকে বলবে তোমরাও নাতির কণ্ঠে তিলাওয়াত শোনো আর চড়তে থাকো। কয়জন হইছে? 4 জন। এরপরে আসবে নানা নানু, বলবেন প্রভু হে এই যে তোমার কালাম তিলাওয়াত করে আল্লাহ হাফেজে কোরআন আমরা হইলাম তার নানা নানু। আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহ হাফেজে কোরআনের খাতিরে তোমরা দাদা দাদু নানা নানু আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম। 6 জন। কয়জন? এ মুমিন, শ্বশুর শাশুড়ি বলবে প্রভু হে আমি আমার মেয়েটাকে একটা হাফেজে কোরআন দইরা তার কাছে বিবাহ দিয়েছি, একটা ছেলেকে হাফেজ বানাতে পারি নাই, একটা ছেলেকে আমি আলেম বানাতে পারি নাই, আমার মেয়েটাকে নিয়ত করেছি একটা হাফেজে কোরআনের কাছে বিবাহ দেব, এই উসিলা হইনি কিয়ামতের ময়দানে আমি মুক্তি পাওয়া যাই। শ্বশুর শাশুড়ি আল্লাহ বলবেন যাও, শ্বশুর শাশুড়ি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম। তোমাদের মেয়ের জামাইয়ের কণ্ঠ থেকে তোমরাও তিলাওয়াত করো আর চড়তে থাকো। কয়জন হইছে? 8 জন। ও এলাকার যুবক ভাই ও রুজিং মাস্টাররা শুনে রাখো সুসংবাদ। যারা রুজিং মাস্টার নেই, যেই করে খাইয়া যেই ছাত্রটা লেখাপড়া করবে হাফেজে কোরআন হবে, যেই করে জাগির থেকে যারা কষ্ট করে হাফেজে কোরআনকে খাওয়াবে, পরিশ্রম করে ইনকাম করে ইনকামের টাকা দিয়া মাদ্রাসার একটা ছাত্র খাওয়াবে, বর্তলি মাদ্রাসার একটা ছাত্রকে এরকম ভাবে জাগির রেখা খাওয়াবে, এই ছেলেটা 4 বছর 3 বছরে হাফেজে কোরআন হবে। কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন বলবেন ও মুমিন, হাফেজ কোরআনের সামনে গিয়া তার রুজিং মাস্টার নি বলবে প্রভু হে আমরা হইলাম ওই 2 জন যারা এই ছেলেটাকে আমরা জাগির রাইখা খাওয়াইছি। সুবহানাল্লাহ। প্রভু হে এই ছেলেটা কোনোদিন মাদ্রাসা থেকে খাইতে যায় নাই, বাসা থেকে টিফিন করে খাবারটা বর্তলি মাদ্রাসায় পৌঁছাইয়া দিয়ে এসেছিলাম, মাদ্রাসা থেকে ছেলেটা আসে নাই, রাতের বেলা কি খাবে আমি খাবারটা ছেলের কাছে পৌঁছাইয়া দিয়েছিলাম, এমন ভাবে আমার ঘরে থাইকা ছেলেটা হাফেজে কোরআন হয়েছিল। আল্লাহ ঘোষণা দিবেন যা ও রুজিং মাস্টার নি যাও, এই ছেলেটাকে তোমরা যদি জাগির রাইখা খাওয়াইবার কারণে আমি আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। হাদিসের কিতাবে আসছে একজন হাফেজে কোরআন এই 10 জন ব্যক্তিকে লইয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করতে 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 ও মুমিন, 1টা আয়াত 2টা আয়াত না, 100 আয়াত 200 আয়াত না, 6000-এর উপরেও আয়াত তিলাওয়াত করতে 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 আল্লাহর কোরআনের তিলাওয়াত শেষ হবে যেই জায়গায় এত তালা বিল্ডিং এর উপরে তাদের বাসস্থান হয়ে যাবে। এই হাফেজ বানাইলে লাভ না লস? আর একটু আস্তে কর না, লাভ না লস? আপনার ছেলেকে একটা কর্নেল বানাইলে হাসরের ময়দানে একজন দিলে জান্নাতে যাইতে পারবো এমন কোন গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও আছে? এই জোরে বলেন আছে? নাই। একটা হাফেজে কোরআন বানাও, কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি 12 বছর লেখাপড়া করায়া একজন আলেম বানাইতে পারো, আলেম কিতাবে লেখে
অগণিত বংশের অগণিত লোক লয়া জান্নাতে চলে যাবে। আর যদি সমাজের কোনো হাজি ফাঁকে দিয়ে এটাও বলে দিই, বলে হুজুর আলেমরার বর্ণনা দিলেন, হাফেজরার বর্ণনা দিলেন, আমরা যে মক্কা মদিনা হজ করেছি আমরা একটু বর্ণনা দেন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর আলোকে জীবনকে সাজাইয়া হালাল টাকা দিয়া যদি মক্কা মদিনা জিয়ারত করে, হজ করে, কোন টাকা? জোরে বলেন কোন টাকা? হালাল টাকা। সমাজের কয়জন লোক হালাল টাকা দিয়া মক্কা মদিনা হজ করতে পারে? কোন ব্যক্তি যদি হালাল টাকা দিয়া মক্কা মদিনা জিয়ারত করতে পারে, ও মুমিন হাজী সাহেব হইয়া বাড়িতে ফিরতে পারে, মরণ পর্যন্ত এই হজের উপরে, এই নিয়ম নীতির উপর টেক রাখা দুনিয়া থেকে বিদায় হতে পারে। আল্লাহর নবী বলেন, সুসংবাদ শোনো, একজন হাজী সাহেব বংশের কম পক্ষে 400 জন লোক লয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কয়শো? জোরে বলেন কয়শো? একজন হাজী সাহেব 400 জন লোক যাদের উপর জাহান্নামের আগুন একবারে কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, তাদেরকে ধরে ধরে 400 জন লোক লয়ে আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। হজের টাকাটা যদি হালাল টাকার হয়, একটা টাকা যদি হারাম থাকে, আপনার হজ সবটাই বরবাদ। সবটা কি? হাজী সাহেবরা ঘর থেকে বাইরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক কি না? এ মুমিন ভালো করে বুঝতে হবে, যারা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অপরের হক নষ্ট করে হারাম টাকা লইয়া যারা মক্কা মদিনা জিয়ারত করতে যায় আর আল্লাহকে ডাকে, লাব্বাইক আল্লাহ আমি হাজির তোমার দরবারে, আল্লাহ আমি হাজির, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, তখন আল্লাহ আসমান থেকে জবাব দেয়, লা লাব্বাইক লা লাব্বাইক, তোর ডাকে আমি আল্লাহ জবাব দেই না। যা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামখোর, তুই চোরের টাকা দিয়া, ভাইয়ের হক নষ্ট করে সেই টাকা দিয়া তুই হজ করতে আসছ, হারাম ব্যবসা করে, চুরি করে, ওজনে কম দিয়া হারাম টাকা লইয়া মক্কা মদিনা জিয়ারত করতে এসে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোর ডাকের জবাব দেই না। লা লাব্বাইক লা লাব্বাইক, তোর লাব্বাইকের জবাব আমি আল্লাহ দেই না। আর হারাম টাকা দিয়া মক্কা মদিনা ঘুরাইয়া কো যত গুনাহ আছিল কালা পাথর সুমা দিয়া সব মুসল করে পড়ছে। কথা কোন ঠিক নেই? আর বাড়িতে হাজি টাইটেল লাগাই দেয়, হাজি টাইটেল, হাজি বাড়ি, হাজি বংশ, হাজি গোষ্ঠী, হাজি কইয়া বেটার ডাক না দিলে বেটার সে দুটো জায়গা। কথা বলেন ঠিক নেই? মোহতারাম, হালাল টাকা হতে হবে, হালাল টাকা হতে হবে। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম সেদিকে যাই। যদি মাদ্রাসায় লেখাপড়া করায়া একটা ছেলেকে হাফেজে কোরআন বানান, লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলেটা আপনাকে ধরে আপনার মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি সবাইকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করব, রাজি আছি তো? আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত চালু করব, রাজি আছি তো? হ্যাঁ। কোরআন তিলাওয়াত করলে কি লাভ? এ মুমিন, কোরআন তিলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। ও মুমিন, এই সাহাবী আল্লাহর কোরআনকে এত ভালোবাসতো, আল্লাহর কোরআনকে এত মহব্বত করত, বিশেষ করে সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাকে এত ভালোবাসতো। কোন সূরা? কুল হু আল্লাহ সূরা, কুল হু আল্লাহ সূরা ইখলাস। সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করছে। রাসূল বলেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা কবুল একটা কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাকে দান করে। 3 বার ইখলাস পড়লে কবুল একটা কোরআন শরীফের খতম করার সওয়াব কি আল্লাহ দান করে। তো নবীর এই সাহাবী আল্লাহর কোরআন বেশি মহব্বত করে। সূরা ইখলাসের সাথে এমন বন্ধুত্ব হয়েছে, সূরা ইখলাস তিলাওয়াত না করলে তার ঘুম ধরে না। কেমন মহব্বত হয়েছে! আর আমরা মোবাইল না টিপলে আমরা ঘুম ধরে না, আমরা ব্যারাম গেছে এই দিকে। ফেসবুক না টিপলে ঘুম ধরে না, ফেসবুক টিপতে 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 মোবাইলটা কয়েকবার নাহমুহ পড়লে এরপর ঘুম ধরে। আর নবীর ওই সাহাবী
আল্লাহর কোরআন সূরা ইখলাস তিলাওয়াত না করলে চোখে ঘুম আসে না, পড়তে 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 তার চোখে ঘুম আসে। সংক্ষেপ আজান দিয়ে দিব, সিগন্যাল আইয়া পড়ছে, মাগরিবের পরে এশারের পরে আরেক জায়গায় বয়ান আছে, আমার যেতে হবে। মোহতারাম হাজিরিন, সংক্ষেপ কথা শেষ, আজানের টাইম হয়ে গেছে। এই সাহাবীর ইন্তেকালের পরে সংক্ষেপ করে দিচ্ছি, আল্লাহর তিলাওয়াত করলে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ কি? নবীর জীবদ্দশায় এই সাহাবী ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা নবী এই সাহাবীর জানাজার ইমামতি করবে। দুনিয়ার জমিনের সমস্ত সাহাবীরা, যত সাহাবী ছিলেন শরীক হইতে গেছে। আর নবী যখন এই সাহাবীর জানাজা পড়তে গেছে, নবী যায় সাহাবীর জানাজা পড়তে যাওয়ার সময় রসুল উকি দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন না? উকি দিয়া হাইটা গিয়া জানাজার নামাজ পড়ছে। তো জানাজা কমপ্লিট হওয়ার পরে নবীর সাহাবীরা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখলাম জানাজাতে যাওয়ার সময় উকি দিয়া হাঁটতেছেন, যেন মনে হচ্ছে আপনি যাওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছেন না, আপনি এমন ভাবে উকি মেরে গেলেন কেন? আল্লাহর নবী বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই সাহাবীর জানাজাতে শরীক হওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাকে দুনিয়াতে নাজিল করেছে, যাও আমার এই সাহাবীর জানাজাতে শরীক হও। সুবহানাল্লাহ। আল্লাহর আসমান থেকে এই পরিমাণ সাহাবী দুনিয়াতে নাজিল হয়েছে। আর মাঠে ময়দানে এত অসংখ্য সাহাবী আমি নবী চোখে দেখতেছিলাম। আমি তার জানাজার ইমামতি করবার জন্য সামনে যাব, আমি কোনো জায়গা পাচ্ছিলাম না খুঁজে। সুবহানাল্লাহ। এরকম উকি মেরে আমি সামনে গিয়া জানাজার নামাজ পড়েছি। অমিয়া, আল্লাহর কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করার কারণে এই সাহাবীর সম্মানার্থে আল্লাহর কোটি কোটি নূরের তৈরি ফেরেশতা দুনিয়াতে আল্লাহ নাজিল করছে সাহাবীর জানাজাতে শরীক হবার জন্য। এই সাহাবী মহব্বত করতো কোন সূরা? সূরা ইখলাস। আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়বো, রাজি আছেন? আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, রাজি আছেন? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন, তোমরা যখন শুনবে আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত হচ্ছে, তোমরা চুপ থেকে খামোশ হয়ে আমি আল্লাহর কোরআনকে তিলাওয়াতকে শুনতে থাকো। তোমরা যদি খামোশের সাথে আদবের সাথে কেউ যদি তিলাওয়াত করে আর তোমরা যদি শোনো, তিলাওয়াতকারীর যেই পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামায় দান করব। কোরআন শরীফ পড়লে যেই সওয়াব, শুনলে বলেন না সমান সওয়াব, পড়লে যেই সওয়াব শুনলে সমান সওয়াব। আমরা অনেকেই আছি কোরআন পড়তে জানি না, জোরে কোন আছে না নাই? বাংলা ইংলিশ অনর্গল ইংলিশে কথা বলে একজন লেকচারার প্রফেসর, বাংলাদেশের অনেক কিছু, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে জানে না। রাসূল বলে এখনো সময় আছে, কোরআনকে শেখো, কোরআনকে শেখো। আর যদি কোরআন পড়তে না জানো, তোমার ছেলে পড়তে জানলে, তোমার মেয়ে পড়তে জানলে, হাফেজে কোরআনের মুখে গিয়া তুমি তেলাওয়াত শুনতে থাকো, আল্লাহ তাআলা যতক্ষণ শুনবে এতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবে। তাহলে কোরআন তেলাওয়াত করবো, রাজি আছেন? কোরআনকে শিখবো, রাজি আছেন? আমরা যারা শিখতে পারিনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে নাতি নৎকর যারা আছে, প্রত্যেকজন যারা ভবিষ্যৎ প্রজন্মে আসবে সবাইকে মাদ্রাসায় দিব, রাজি আছেন নি? বলে 3টা নাতি হয়েছে, 2টারে মাদ্রাসায় দেবো আর 3টারে স্কুলে পড়াবো না, সবাইকে মাদ্রাসায় দিবেন। আপনার ছেলেকে কলেজে পড়ান, আপত্তি নাই তো? আপনার ছেলে জজ হোক, আপত্তি নাই? আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপত্তি নাই? আপনার ছেলেকে সর্বপ্রথম কোরআন শিখান, কমপ্লিট কোরআন আর এলেম, ফরজিয়তের এলেম শিক্ষা গ্রহণ করার পরে মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে দেন, অসুবিধা নাই। যারা বলেন ঠিক কিনা?
আপনার ছেলেকে ভার্সিটিতে পড়ান, অসুবিধা নাই, সর্বপ্রথম শিক্ষা দিবেন কোরআন। এরপরে এই ছেলেটা যেই কোনো প্রতিষ্ঠানে পড়ুক, সে যেন কোরআন পড়তে জানে, মরণ পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়াত করতে জানে। এখনো আমাদের দেশে এমন কিছু পুলিশ আছে, মাঝে মাঝে মোবাইল ফেসবুকে এরকমভাবে ভাইরাল হয়, এমন সুন্দর আজান দেয়, একজন বাংলাদেশের ডিফেন্সে চাকরি, উনি একজন কারি সাহেব, বোঝা যায় না। কথা বলেন ঠিক নেই? তাদের মা বাবা কি করছে, সর্বপ্রথম স্কুলে দেওয়ার আগে, ভার্সিটিতে দেওয়ার আগে মাদ্রাসায় আগে ভর্তি করেছে, আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শুনেছে, এরপর স্কুল কলেজে দিয়েছে। এই ছেলেটা যতদিন দুনিয়াতে জিন্দা থাকবে, যেখানেই যাবে আল্লাহর কোরআন পড়বে। আমি আর আপনি ছেলেকে কোরআন পড়ানোর কারণে মরণের সময় কি হবে, আমার আপনার ছেলেরা আমার আপনার পাশে বসে বসে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ঠিক কিনা বলেন? আর যদি জজ বানান, ব্যারিস্টার বানান, কি হইব? আপনার ছেলে আপনার পাশে বয়া কই, বাবা বাড়ির ক্ষেতগুলি আমাদের বাইল করে রেখে দিয়ে যান মরণের আগে, মরার পরে কি মারপিট শুরু হয়ে যাবো। বাবার কি, বাবা আমার কোন ক্ষেত্রে দিয়ে গেছে? বাবার চলতেছে সাকরাত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। অজ্ঞ ছেলে জানে না মুমূর্ষ অবস্থায় ছেলেকে কি বাবার সামনে কি পড়তে হয়। একটা ছেলেকে যে মাদ্রাসায় দিয়ে গেছে, ভাইদেরকে ধমক দিয়ে বলছে, ভাই সরেন, আব্বার সাকরাত শুরু হয়ে গেছে, আজরাইল হাজির হয়ে গেছে। এই সময় বাবার সাথে কথা বলার সময় না। আল্লাহর রাসূল হাদিসে বলছে, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তার সাথে কথা বলতে হয় না, তার কাছে বসে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, অতি আসানের সাথে আল্লাহ তাআলা তার মৃত্যুর ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ইমানদারের মরণ আল্লাহ তাকে দান করে। তাইলে আমরা মুমূর্ষ অবস্থায় উপনীত হইলে, আমার ছেলে যদি কোরআন পড়তে না জানে, আমার সামনে কোরআন পড়তে পারবে? তাইলে আমরা মুমূর্ষ অবস্থায় উপনীত হলে ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শেখাবো, আর তাদেরকে বলবো তোমার দাদুর পাশে বসে বসে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাও। পারবো তো ইনশাআল্লাহ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন তিলাওয়াত শুরু হয়ে যাবে, দেখবেন অতি আসানের সাথে আল্লাহ তাআলা ইমানদারের মরণ তাকে দান করবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেন কোরআনের সঙ্গে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা কোরআনকে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ? আরে ভাই সবাই বলেন না ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব। এই কোরআনের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। জান মাল দিয়ে, টাকা পয়সা যা লাগে সব দিয়া কোরআনের প্রতিষ্ঠানকে টিকায় রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি টাকা লাগে টাকা দিব, জাগির রাখতে হলে জাগির রাখবো। এই বটতলী আপনাদের এই ফুলের বাগান, এখানে সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়েছে। এই মাদ্রাসাকে আমরা ধরে রাখবো, যা লাগে তাই দেব। আল্লাহ তাআলা যেন আপনাদের বটতলী মাহমুদিয়া আরবে এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে, মাদ্রাসার তালিম তাআল্লুমকে কবুল করে, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করে। আলোচনা আর লম্বা নয়, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলির উপর বুঝবার, আমল করবার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।